দেখ এক নম্বর অঙ্কটা কোশ্চেনটা কি বলেছে, এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স যদি 1 হয় তাহলে এখান দিয়ে ডিওয়াই বাই ডিএক্স এর মান বের করে। এরকম অঙ্ক খুব দেয় পরীক্ষায়। সলিউশন গুলো আরম্ভ করি একটা করে। 1 নম্বর কি বলেছে, বলে দিয়েছে এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ওয়ান। আমি আগের দিন থেকেই বলছিলাম, আগের দিনও বলেছিলাম, ভেরিয়েবলের পাওয়ারে যদি ভেরিয়েবল থাকে তাহলে সেরকম অঙ্কের ক্ষেত্রে লগ ধরতে হয়। ভেরিয়েবলের পাওয়ারে যদি ভেরিয়েবল থাকে তাহলে সেরকম অঙ্ক লগ ধরে এগোতে হবে। ফার্স্ট লাইন লিখতে হবে টেকিং লগ ইন বোথ সাইডস, টেকিং লগ ইন বোথ সাইডস। ঠিক আছে তো, তাহলে এদিকে লিখবো লগ, ব্র্যাকেটে লিখবো এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স, আর এখানে লিখবো লগ ওয়ান। এবার লগের ফর্মুলা কি শিখেছি, গুণ থাকলে কি হয় লগের ক্ষেত্রে, যোগ হয়ে যায়। তাহলে লিখতে হবে লগ এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার এক্স, আর লগ ওয়ান এর ভ্যালু কত হয়, 0 হয়। আর কোনো কিছুর লগের সময় কোনো কিছু পাওয়ারে থাকলে সে নিচে নেমে যায়। তাহলে হবে ওয়াই লগ এক্স প্লাস এক্স লগ ওয়াই ইকুয়াল টু 0। এবার আর কোনো কাজ নেই, এবার নর্মাল ডেরিভেটিভ করবো ব্যাস। তো ডেরিভেটিভ করলে লিখতে হবে ডিফারেন্সিয়েটিং both sides with respect to x, with respect to x কি লিখবো, d by dx, ব্র্যাকেটে লিখবো y log x প্লাস x log y, ব্র্যাকেট শেষ, d by dx ব্র্যাকেটে লিখবো 0। এবার কি করব, y log x এর ডেরিভেটিভ করব। তাহলে y log x এর ডেরিভেটিভ করলে কি হয়, y log x করলে মানে প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করো, প্রোডাক্ট রুল। প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করলে কি হবে, y d by dx ব্র্যাকেটে log x প্লাস log x লিখে y এর ডেরিভেটিভ করবো, d by dx ব্র্যাকেটে y, একই রকম ভাবে প্লাস x লিখে y এর ডেরিভেটিভ করব, সরি x লিখে log y এর ডেরিভেটিভ করব, প্লাস log y লিখে x এর ডেরিভেটিভ করব, ইকুয়াল টু 0 ডেরিভেটিভ করলে 0ই হয়, কোনো নাম্বার ডেরিভেটিভ করলে 0ই হয়। এবার তারপর লিখবো y, আর log x এর ডেরিভেটিভ করলে কত হয় 1 বাই x প্লাস log x, আর y এর ডেরিভেটিভ করলে কত হবে dy বাই dx, dy বাই dx প্লাস x ইন্টু log y এর ডেরিভেটিভ করলে কত হয় 1 বাই y dy বাই dx প্লাস log y, x এর করলে x এর ডেরিভেটিভ করলে 1 হয়, আর লিখলাম না, ইকুয়াল টু 0। এই dy বাই dx, এই dy বাই dx কমন নেব, তাহলে dy বাই dx কমন নিলে কি পড়ে থাকছে, log x প্লাস x বাই y, এটা পড়ে থাকছে, ইকুয়াল টু বাকি সংখ্যাগুলো ডান দিক পাঠিয়ে দেবো, পাঠালে কি হবে মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস লগ ওয়াই। লাস্ট লাইন অঙ্ক শেষ করব, dy বাই dx ইকুয়াল টু, যদি এখানে মাইনাস কমন নিই কি পড়ে থাকছে, y বাই এক্স প্লাস লগ ওয়াই, নিচে পড়ে থাকবে log x প্লাস এক্স বাই ওয়াই। ঠিক আছে, এটাই হচ্ছে তোর অ্যান্সার, আর কিছু নেই। বুঝে গেল অঙ্কটা, ইজি অঙ্ক ছিল, জাস্ট ফার্স্ট লাইনটাই মেন ছিল, শুধুমাত্র ফার্স্ট লাইনটাই মেন ছিল, আর কিছু ছিল না অঙ্কটার মধ্যে। করে নেই, আর ভাঙার দরকারও নেই, এখানেই শেষ করে দিলে হবে। এক নম্বর অঙ্কটা হলো। 2 নম্বর অঙ্কটা টুকবো, কি বলেছে y ইকুয়াল টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স হলে dy বাই dx কত, বলেছে y ইকুয়াল টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স হলে dy বাই dx কত। কিচ্ছু না, এরকম অঙ্কের ক্ষেত্রে কি করে করতে হবে,
ঠিক আছে? এরকম অঙ্কের ক্ষেত্রে কি করে করতে হবে? তাহলে এখানে কি করতে পারি আমরা? এরকম অঙ্কের ক্ষেত্রে কি করতে পারি? দেখ, যদি এই অঙ্কটাকে এরকম অঙ্কের ক্ষেত্রে আমি যদি দুদিকে লব ধরে নিই তাহলে কি দাঁড়াতে পারে? ঠিক আছে? দুদিকে যদি লব ধরি, যদি লব ধরে করি তাহলে কি দাঁড়াতে পারে? লিখতে পারি টেকিং লব ইন বোথ সাইডস। টেকিং লব ইন বোথ সাইডস। যদি দুদিকে লব ধরি, তাহলে দুদিকে লব ধরলে বাঁদিকে কি হতে পারে? বাঁদিকে হতে পারে লব ওয়াই। ঠিক আছে? আর ডান দিকে কি হতে পারে? একবারে যদি বলি এক্স লগ ব্র্যাকেটে 1/x, এটা তো বলতে পারি। এটা বলা যায়। এবার নরমালি ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করলে কি হবে? যদি ডেরিভেটিভ করি তাহলে কি হবে? log y ডেরিভেটিভ করলে কত হয় বল? 1/y dy/dx। আর এখানে হচ্ছে x একটা ভেরিয়েবল, আর log 1 প্লাস x একটা ভেরিয়েবল। দুটো ভেরিয়েবলের মধ্যে কি আছে? গুণ আছে, মানে প্রোডাক্ট রুল হবে। x লিখে এই log 1 প্লাস x এর ডেরিভেটিভ করব, প্লাস log 1 প্লাস x লিখে x এর ডেরিভেটিভ করব। তাহলে এখানে যেমন ছিল তেমন রাখি, 1/y dy/dx। এখানে কি হচ্ছে? x লিখলাম। এবার log 1 প্লাস x এর ডেরিভেটিভ কত হয়? আমি নরমালি জানি log x এর করলে কত হয়? 1/x। তাহলে এখানে কত হবে? 1/1 প্লাস x হবে। কিন্তু এটা তো x ছিল না, আমি x ধরেছি, তাহলে তার আবার ডেরিভেটিভ করবো ইনটু d/dx ব্র্যাকেটে 1 প্লাস x। এখানে কি হবে? log ব্র্যাকেটে হবে 1 প্লাস x, x এর ডেরিভেটিভ তো 1ই হয়। এত অবধি আগে করে নে, সাজিয়ে নে সুন্দর করে। নেক্সট লাইন দেখ, dy/dx যদি আমি এখানে রাখি, এবার এই লাইন অবধি যদি হয়ে যায়, দেখ এই dy/dx এর সাথে 1/y কি আকারে আছে? গুণ। না, মানে এটার সঙ্গে এটা গুণ আছে তো। যদি সাইড চেঞ্জ করে, আচ্ছা ঠিক আছে, ভাগ বলতে পারিস, মেনে নিলাম। যদি বলি dy/dx এর সাথে 1/y গুণ আছে, আর dy/dx এর সাথে y টা ভাগ আছে, ঠিক আছে তো? y টা ভাগ আছে, তাহলে সাইড চেঞ্জ করলে গুণ হয়ে ওই পরে চলে যাবে, তাই তো? এখানে কি হবে? গুণ হয়ে যাবে। এখানে লিখবো x/1 প্লাস x, এটা তো বলতে পারি। এবার 1 এর ডেরিভেটিভ করলে কত হয়? আমি লিখবো না, মনে মনে ভাব। 1 এর করলে কত হয়? 0 হয়। আর এখানে 1 এর করলে 0, আর x এর করলে 1। তো 0 এর সাথে 1 যোগ করলে 1 হয়, লিখি বা না লিখি একই দাঁড়াচ্ছে। এখানে হবে কি? log ব্র্যাকেটে 1 প্লাস x। বুঝা গেল তো কি বললাম? কিচ্ছু না, এরকম যে 1/y এখানে ভাগ আছে, সাইড চেঞ্জ করলে গুণ হয়ে গেল, ব্যাস। লাস্ট লাইনে অঙ্কটা শেষ করে dy/dx y কত? y কাকে ধরেছিলাম বল? y কাকে ধরেছিল? এই দেখ, এই দেখ লেখা ছিল y কি ছিল? 1 প্লাস x হোল টু দি পাওয়ার x। শুধু y এর জায়গায় ওটা টুকে দিবি, 1 প্লাস x হোল টু দি পাওয়ার x। তারপর কি লিখবে এখানে? x/1 প্লাস x প্লাস log ব্র্যাকেটে 1 প্লাস x। না না, ওখানে ভাঙা যায় না, এরকম ভাঙা যায় না, ঠিক আছে? এরকম ভাঙা যায় না। ওটা log 1 0, এখানে log 1 তো log 1 এর সাথে আবার কিছু যোগ আছে, 1 এর সাথে কিছু যোগ আছে, তাই তো? log 1 এর ভ্যালু 0, তাই log 1.1 এর ভ্যালু তো 0 হয় না, ওরা ভাঙা যায় না, এরকমই রাখতে হবে তোকে। x এর ভ্যালু জানি না আমরা। এই হয়ে গেল 2 এর অঙ্কটা, বোঝা গেল তো? 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা টু কি বলেছে? y ইকুয়াল টু x টু দি পাওয়ার ex, x টু দি পাওয়ার, আর একটু ভালো করে যদি বলি x টু দি পাওয়ার e টু দি পাওয়ার x। x এর পাওয়ারে কি আছে? e টু দি পাওয়ার x, ঠিক আছে তো? বলে dy/dx এর ভ্যালু কত? লেখ y ইকুয়াল টু x টু দি পাওয়ার e টু দি পাওয়ার x হলে dy/dx এর ভ্যালু কত? কিছুই নয়, এখানে অঙ্কটা পারাই যাবে। কি করব? দেখ, x এর পাওয়ারে কি আছে? e টু দি পাওয়ার x আছে। যদি আমি এটাকে লগ ধরে নিই তাহলে কি হবে? দেখ, প্রথম লাইনটা কি হবে? মোট কথা, তোকে যে কোশ্চেন দেবে, তোকে ডেরিভেটিভের ফর্মুলার জায়গায় নিয়ে আসতে হবে। ওই জায়গায় নিয়ে আসার জন্য তোকে কিছু হেল্প করে নিতে হবে। যে এই যে দিয়েছে এক্স টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স, তুই তো ডেরিভেটিভের অনেকগুলো ফর্মুলা করেছি আমরা, এখানে কোন ফর্মুলা আসতে পারে?
তুই বলবি স্যার এখানে তো কোনো ফর্মুলা আমরা এক্স টু দি পাওয়ার কি করেছি বল, এক্স টু দি পাওয়ার এন করেছি। এটা দেখে মনে হচ্ছে কোনো নাম্বার? নাম্বার তো নয়, তাহলে তো হবে না। তাহলে ওকে জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে জায়গায় নিয়ে আসার জন্য আমি মনে করছি এখানে মনে করছি এটা ভেরিয়েবল, ভেরিয়েবল পাওয়ার ভেরিয়েবলই মানে লগ ধরে করো। লগ ধরলে জিনিসটা সোজা হয়ে যাবে। আর লগ কখন ধরতে পারি মোটামুটি একটা আইডিয়া করতে পারিস কোন জায়গায় লগ ধরা যায়, ঠিক আছে? টেকিং লগ ইন বোথ সাইডস, কোনো কিছু পাওয়ার থাকলেই মোটামুটি লগের দিকে চলে যেতে পারিস। পাওয়ারে থাকলে, পাওয়ারে আছে এখানে, লগ চলে যেতে পারিস। টেকিং লগ ইন বোথ সাইডস, তাহলে কি লিখবো? এদিকে লিখবো লগ ওয়াই, এখানে কি লিখবো? কোনো কিছুর পাওয়ারে থাকলে সে নিচে নেমে যাবে। পাওয়ার কে নামবে নিচে? ই টু দি পাওয়ার এক্স। পাওয়ারে কে আছে এখানে? তাহলে আমি কি বুঝতে পারছি ব্যাপারটা, কখন লগ ধরবি? কোনো কিছুর পাওয়ারে। আমি কি বললাম বারবার, ভেরিয়েবলের পাওয়ারে ভেরিয়েবল থাকলে লগ ধরতে পারছি। তো ভেরিয়েবল এক্স ভেরিয়েবল ছিল, তার পাওয়ারটা ভেরিয়েবলই ছিল ই টু দি পাওয়ার এক্স। তো ভেরিয়েবলের পাওয়ার ভেরিয়েবল থাকলে তুই লগ ধরতে পারিস। লগ ধরলি ই টু দি পাওয়ার এক্স লগ এক্স, ডেরিভেটিভ করে দে, 1/y dy বাই dx। এখানে কি হবে ডেরিভেটিভ করলে? ই টু দি পাওয়ার এক্স লিখে লগ এক্স এর ডেরিভেটিভ প্লাস লগ এক্স লিখে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হয়ে গেল। ঠিক আছে, হলো তো? এবার দেখ, আমি যদি একবারে একটু স্টেপ জাম্প করি, করতেই বুঝতে পারছিস আমাকে তো dy বাই dx এর মান বের করতে বলছে। তো এখানে dy বাই dx লিখলাম, তো dy বাই dx এর সাথে 1/y ভাগ আকারে আছে, সাইড চেঞ্জ করলে y টা গুণ হয়ে যাবে। তো এদিকে লিখতে পারি তো y, লিখে এরকম থার্ড ব্র্যাকেট দিলাম ই টু দি পাওয়ার এক্স, লগ এক্স এর ভ্যালু কত হয়? 1/x। লগ এক্স এর ডেরিভেটিভ করলে হয় 1/x প্লাস লগ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করলে কত হয় শিখিয়েছিলাম, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স। মোটামুটি দেখ হয়েই গেল, অঙ্ক শেষ। লাস্ট লাইন করে অঙ্কটা শেষ করতে পারিস তুই। ওয়াই এর জায়গায় লিখবি এক্স টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স, এখানে লিখবো ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস লগ এক্স ই টু দি পাওয়ার এক্স, শেষ। বুঝতে পারলি অঙ্কটা? মানে যে তিনটে অঙ্ক করলি না আজকে, তিনটে কিন্তু লগ ধরে, একটু দেখে নে কোন কোন অঙ্ক মানে কোথায় কিভাবে কি বুঝতে পারছিস যে কোথায় লগ ধরতে হচ্ছে। বুঝতে পারছিস তো কোথায় লগ ধরতে হচ্ছে? দেখ এই যে আগের অঙ্কটা দেখ, এই এখানে ছিল না 1+x টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার এক্স, যদি এখানে 1+x না থেকে 2 থাকতো, 2 টু দি পাওয়ার এক্স থাকতো, তুই যা খুশি ধরতে পারতি। ঠিক আছে, যদিও এখানে বুঝতে পারলি তো এরকম একটা ফর্মুলা ছিল না, এ টু দি পাওয়ার এক্স এর একটা ফর্মুলা ছিল, ওই ফর্মুলা তুই নিয়ে আসতে পারতি। এখানে এই অঙ্কটা ওই ফর্মুলাটাও ইউজ হতে পারত। পরে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখ না, এই যে এখানে কি ছিল এটা দেখতে হয় নাকি, 1+x হোল টু দি পাওয়ার এক্স, এটাকে যদি তুই এ ধরিস তাহলে ফর্মুলা কি হয়? ভাব একটু কি হয় ফর্মুলাটা, কি ছিল বল? 1+x হোল টু দি পাওয়ার এক্স, তারপর কি লিখতাম বল? লগ এ মানে 1+x, তারপর 1+x-টাকে আমরা কি ধরে নিয়েছি? একটা a ধরেছি। তাহলে তার আবার ডেরিভেটিভ করব। d/dx ব্র্যাকেটে লিখলাম 1+x, তাহলে কি হচ্ছে? 1+x হোল টু দি পাওয়ার x log 1+x, তো ছিল आंसर। equal to 1+x to the power x। হ্যাঁ মানে মোটামুটি কাছাকাছি ছিল, বাট পুরোটা আসেনি আনসারটা। দেখ ওখানে কি লেখা ছিল, ওখানে লেখা ছিল, ওখানে দেখ লেখা ছিল এরকম লেখা ছিল 1+x হোল টু দি পাওয়ার x, তারপর লেখা ছিল কি দেখ ব্র্যাকেটে লেখা ছিল x বাই 1+x ইন্টু, এটা ছিল। তার মানে সমস্যা কি ছিল? এইটা আসেনি। তার মানে কি বুঝতে পারলি? ওই প্লাস ছিল তো মাঝখানে, মানে ইন্টু ছিল। না না, এটা প্লাস ছিল, অ্যাকচুয়ালি এটা প্লাস ছিল, এটা প্লাস ছিল। ওটাই আর কি, ওটাই আর কি। দেখ এখানে হলো না, তাহলে এখানে ওই ফর্মুলাটা আসছে না। তার মানে কি বুঝতে পারলি? ওখানে কি ছিল আমাদের ফর্মুলা a টু দি পাওয়ার x, আর এখানে 1+x আছে, এই জন্য আসলো না। তো এইগুলো দেখে নিতে হবে কেন। এখন মাথায় আসতে পারে স্যার এই ফর্মুলাটা কেন অ্যাপ্লাই হলো। এখন তোর মাথায় আসতে পারে স্যার a টু দি পাওয়ার x, এই ফর্মুলা তো ছিল একটা, ছিল না একটা লগ a, ঠিক আছে তো? কি ছিল বল? a টু দি পাওয়ার x ইন্টু লগ a একটা ফর্মুলা ছিল না? তো এই ফর্মুলা এখানে অ্যাপ্লাই হলো না, কেন অ্যাপ্লাই হলো না? এই আলাদা বলতাম। ঠিক আছে, তো এটা বলে দিলাম যে কেন অ্যাপ্লাই হলো না।
আচ্ছা, কত নম্বর অঙ্ক হলো? 3টে অঙ্ক হলো, তাই তো? 4টা হবে। চার নম্বর অঙ্কটা কি বলেছে দেখ, y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস টু টু দি পাওয়ার এক্স হলে ডিওয়াই বাই ডিএক্স কত? তাহলে 4 নম্বর কোশ্চেনটা টক বলেছে y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস টু টু দি পাওয়ার এক্স হলে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু কত? তো কি করবো, একবারে যদি করি ডিওয়াই বাই ডিএক্স বের করি, তাহলে কি লিখবো এখানে? ডি বাই ডিএক্স ব্যাকেটে লিখলাম এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস ডি বাই ডিএক্স ব্যাকেটে লিখলাম টু টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, এই লাইন অবধি ঠিক আছে নিশ্চয়ই? এই লাইন অবধি ঠিক আছে নিশ্চয়ই? হ্যাঁ, এবার দেখ এখানে কি করব, এই ভালো করে দেখবি এই জায়গাটা কি করব, ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার ওয়াইটাকে দেখ সম্ভব নয়, এখানে ডেরিভেটিভ করা পসিবলই নয়, যাবেই না এখানে। কারণ কেন যাবে না, দেখ এখানে কি আছে, ভেরিয়েবলের পাওয়ারে ভেরিয়েবল আছে। কি বলেছিলাম, ভেরিয়েবল পাওয়ার ভেরিয়েবল কি ধরে এগোতে হয়? লগ। কিছু করতে পারবো না এখানে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার ওয়াইটাকে এখানটা আমি ইউ ধরে নিলাম। এরকম অঙ্ক আগেও করানো আছে, এরকম অঙ্ক আবার দেখবি তুই, আবার দেখবি তুই। দেখ কিছুক্ষণ আগে একটা অঙ্ক করানো, যে ফার্স্ট অঙ্ক করালাম, কেউ করলাম ফার্স্ট অঙ্কটা দেখ, এই দেখ এক্স টু দি পাওয়ার ওয়াই ছিল না, ঠিক আছে? তো লগ ধরে এক্স টু দি পাওয়ার ওয়াই লগ ধরে করতে হবে, এখানে লগ ধরতে হবে, এটা মাথায় রাখতে হবে। এটাকে ইউ ধরে নিলাম। কেন ইউ? স্যার কেন ইউ ধরলেন দেখ, এখানে নিচে দেখাচ্ছি, নিচে দেখাচ্ছি ইউ কাকে ধরলাম, ইউ ইকুয়াল টু কাকে ধরলাম বল? আর কিছু ধরিনি কিন্তু আমি ইউকে এক্স টু দি পাওয়ার ওয়াইটাকে ইউ ধরেছি। তাহলে এরকম অঙ্কের ক্ষেত্রে কি লিখবো, টেকিং লগ ইন বোথ সাইডস। জায়গা ছেড়ে দিবি, কিছু জায়গা ছেড়ে তারপর করবি, টেকিং লগ ইন বোথ সাইডস, টেকিং লগ ইন বোথ সাইডস। কি লিখবি? টেকিং লগ ইন বোথ সাইডস, টেকিং লগ ইন বোথ সাইডস। ঠিক আছে, তো কি লিখবো, বাঁদিকে লিখবো লগ ইউ, ঠিক আছে, আর এখানে লিখবো ওয়াই লগ এক্স, ঠিক আছে, ওয়াই লগ এক্স টেকিং লগ ইউ, বুঝতে পারলি? এটা নিশ্চয়ই বুঝে গেছি, ওয়াই লগ এক্স। তারপর কি করবো, এবার আর কিছু করাই, এবার ডেরিভেটিভ করে দেবে। ডেরিভেটিভ করলে কি হয় মনে আছে? দেখ আমি শিখিয়েছিলাম ডি বাই ডিএক্স। কেন ডিএক্স হলো, দেখ ডান দিকে কে আছে, তাই এখানে এক্স লিখলাম, ব্র্যাকেটে কি লিখবো, লগ ইউ, ঠিক আছে, আর এখানে কি লিখবো, ডি বাই ডিএক্স ব্র্যাকেটে লিখবো ওয়াই লগ এক্স। এবার দেখ ইউ লগ ইউ, আমরা কি শিখেছি, লগ এক্স এর ডেরিভেটিভ করলে কত হয়, 1/x। লগ ইউর করলে কত হবে, 1/u, 1/u, ঠিক আছে। তারপর কি লিখবো, ধর ডি ইউ বাই ডিএক্স। এখন তুই জিজ্ঞাসা করতে পারিস কেন, কেন এখানে ইউ আছে বলে ডি ইউ, এগুলো এগুলো তো বলেছি আগে বল। আর এখানে কি লিখবো বল, এখানে তো গুণ করবো নর্মালি, ওয়াই লিখে লগ এক্স এর ডেরিভেটিভ করবো প্লাস লগ এক্স লিখে ওয়াই এর ডেরিভেটিভ করবো। আর এখানে কি হবে তাহলে, ডি ইউ বাই ডি এক্স যদি লিখি সেম ভাবে বলবো, সেম একই ধরনের অঙ্ক করেছি আগে। ইউটা ভাগ আছে, সাইড চেঞ্জ করলে ইউটা গুণ হবে, এখানে গুণ হবে ইউটা। এবার এখানে লিখবো ওয়াই ইন্টু লগ এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে, 1/x প্লাস লগ এক্স লিখে এখানে লিখবো dy বাই dx, dy বাই dx। নেক্সট লাইন du বাই dx, এখানে লিখবো ইউ, ইউ কাকে ধরেছিলাম, ইউ x টু দি পাওয়ার y, এখানে লিখবো y বাই x প্লাস log x dy বাই dx। ঠিক আছে, এত অব্দি করে নে, সুন্দর করে করে নে এত অব্দি, তারপর বলছি। এখানে করে নে, ইউর জায়গায় ইউর ভ্যালুটা বসিয়ে দে x টু দি পাওয়ার y। এবার দেখ গুণ করে দিতে পারি এখানটায়, কি করবো, নর্মালি করবো, এমন কিছু ফুল কাটাকাটি করবো, x টু দি পাওয়ার y ইন্টু y বাই x প্লাস
x টু দি পাওয়ার y ইন্টু log x dy বাই dx। এখন যদি ব্র্যাকেটটা না সরাই পরে উপরে কি ব্র্যাকেট সরাতে হবে, এখানে না সরালে উপরে কি ব্র্যাকেট সরাতে হবে। তো এখন এখানেই সরিয়ে নিই, এখানেই সরিয়ে নিই, এখানটাই ওটা ঠিক আছে। যেটা বেরোলো এটা হচ্ছে du বাই dx হয়ে গেল, du বাই dx বেরিয়ে গেল। এবার দেখ এখানটায় যেটা বেরোলো না, এই যে এখানে লিখেছিলাম না, এই দেখ মেন অঙ্কে আয়, আগের পাতায় আয়, দেখ 2 টু দি পাওয়ার x এর ডিভাইড করলে কত, এই মতো বলছিলাম 2 টু দি পাওয়ার x log 2, মনে পড়ছে তো এটা 2 টু দি পাওয়ার x log 2। আর এইদিকে কি হলো dy বাই dx। এটা কি ছিল, এবার দেখ এই যে এটা কি লিখলাম, u ডেরিভেটিভ করলে কত হবে du বাই dx, du বাই dx এর মানই তো বের করলাম এখন, ওটা দেখে দেখে বসাও, এইটা দেখে দেখে পুরো বসাও। কি লেখা ছিল, লেখ x টু দি পাওয়ার y ইন্টু y বাই x প্লাস, তারপর কি লেখা ছিল x টু দি পাওয়ার y ইন্টু log y, তাই লেখা ছিল তো, log x ছিল, log x লেখা ছিল, তারপর dy বাই dx। তো দেখে নেই তো, x টু দি পাওয়ার y ইন্টু y বাই x, তারপর প্লাস x টু দি পাওয়ার y ইন্টু log x, তারপর dy বাই dx, এটাই ছিল। তারপরে যা লেখা ছিল এটা দেখে দেখে টুকে দে, 2 টু দি পাওয়ার x log। ঠিক আছে, তোকে কি বের করতে বলেছে বল, dy বাই dx। তাহলে কিচ্ছু না, dy বাই dx গুলোকে তুই একটা সাইডে রাখ, তাহলেই তোর অঙ্ক নেমে যাবে। বোঝা গেল না, এখানে দেখ dy বাই dx, এই যে dy বাই dx ছিল না, এই যে গোল্লাটা, এই যে গোল্লাটা, এইটাকে ওই সাইড নিয়ে চলে যায়, মাইনাস x টু দি পাওয়ার y ইন্টু log x ইন্টু dy বাই dx ইকুয়াল টু যা ছিল তাই রাখ, x টু দি পাওয়ার y ইন্টু y বাই x প্লাস 2 টু দি পাওয়ার x log dy বাই dx যদি কমন নিস করে দিচ্ছে 1 মাইনাস x টু দি পাওয়ার y log x। ঠিক আছে, তো কিছু নেই আর, অঙ্ক শেষ হয়ে গেছে এখানে, এখানেই শেষ। x টু দি পাওয়ার y ইন্টু y বাই x প্লাস 2 টু দি পাওয়ার x log ডিভাইডেড বাই 1 মাইনাস x টু দি পাওয়ার y log x। এটাই ছিল হচ্ছে অ্যান্সার। বুঝে গেল ওরা, এরকম টাইপের অঙ্ক কিভাবে করতে হবে, এরকম টাইপের অঙ্ক যদি পরীক্ষায় আসে, ঠিক আছে তো, এই অঙ্ক কিভাবে করতে হয় এগুলো দেখে নিন। 4 নম্বর অঙ্কটা হয়ে গেল, 4-এর অঙ্কটা পুরো হয়ে গেল। ভালো ভালো অঙ্ক, 4টে অঙ্কই যথেষ্ট ভালো ভালো অঙ্ক ছিল। 5 নম্বর, 5-6 পরীক্ষায় আসার মতন অঙ্ক নয়, ঠিক আছে, বাট কোশ্চেন ছিল তাই করছি। কি বলেছে, ইউজিং ডেফিনেশন, ডেফিনেশন মানে বুঝিস তো, এই যে ডিফারেন্সিয়েশন করছি তার একটা ডেফিনেশন বলে একটা টপিক আছে, এই ডেফিনেশন বলে টপিকটাকেই বলা হয় ফার্স্ট প্রিন্সিপাল। ঠিক আছে, আমরা যে এখন অঙ্কগুলো করলাম, যে এতদিন ধরে যে ডিফারেন্সিয়েশন করলাম, আজকে 7 নম্বর ক্লাস হলো, প্রথমে 1 থেকে 7 অব্দি সব করেছি কি জেনারেল প্রিন্সিপাল, কি বললাম জেনারেল প্রিন্সিপাল করেছি। আর এই যে 5 নম্বর 6 নম্বর যে অঙ্ক দিয়েছি এটা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপালের, কিচ্ছু নয়, লিমিট দিয়ে করতে হবে, লিমিট দিয়ে করতে হবে, কিচ্ছু নয়। তো বলেছে ইউজিং ডেফিনেশন ফাইন্ড দ্য ডেরিভেটিভ। এই দেখ তুই এমনি মুখোমুখি ডেরিভেটিভ করতে পারিস তো, 3x স্কোয়ার প্লাস 5 এর ডেরিভেটিভ করলে কত হয় স্যার, 3x স্কোয়ার করলে মানে 3 এর জন্য 3 আর x স্কোয়ার জন্য 2x, অ্যান্সার 6x হবে। দেখ এটার অ্যান্সার 6x হবে, অ্যান্সার 6x হবে, কিন্তু এটা তোকে ডেফিনেশন মানে ফার্স্ট প্রিন্সিপাল অ্যাপ্লাই করে করতে হবে, বুঝতে পারলি তো কিভাবে করতে হবে। দেখ কিছু নেই অঙ্কের মধ্যে, কি বলে লিখছি দেখ, লিখছি লেট, লেট ধরি ফাংশন অফ এক্স, কি লিখলাম, ধরি ফাংশন অফ এক্স ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 5। তোকে যে ইকুয়েশনটা দিয়েছে সেটা কোনটা দিয়েছে, x স্কোয়ার প্লাস 5, এটাকে আমরা কি লিখলাম ফাংশন অফ এক্স মানে y, মানে ফাংশন অফ এক্স মানে y, এটাকে আমরা ধরলাম। এইবার কিচ্ছু না, ওই লিমিট করব, আমরা ফাংশন করেছিলাম, এখানে কি করব, এই যে এখানে x ছিল না, এখানে লিখবো ফাংশন x এর জায়গায় লিখবো x প্লাস এইচ। অ্যাকচুয়ালি আমি তোকে বলেইছি একটা ফর্মুলা হয়, ফর্মুলাটা সাইডে লিখছি, মানে এই ফার্স্ট প্রিন্সিপাল করার জন্য একটাই ফর্মুলা ইউজ করতে হবে, কিচ্ছু লিমিটের ফর্মুলা দেখলেই মনে পড়বে, সে তো লিমিটে করে এসেছে, লিমিট h টেন্স টু, কি লিখবো দেখ, লিমিট h টেন্স টু 0,
লেখার পর এখানে লিখবো ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইড বাই এইচ। এটা হচ্ছে এই ফর্মুলাতে সব ফেলতে হবে। এটা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপালের ফর্মুলা, ঠিক আছে? বুঝতে পারলি? এটাই ফার্স্ট প্রিন্সিপালের ফর্মুলা। তার মানে তুই বুঝলি, ও স্যার তো ফাংশনে করি, মনে হচ্ছে ফাংশনে করেছি, ব্যাস এবার তুই বুঝে গেছিস অঙ্কটা কি করতে হবে। তাহলে কি করবো, প্রথমে এক্স প্লাস এইচ এর ভ্যালু বের করবো। তাহলে যেখানে যেখানে এক্স সেখানে সেখানে এক্স প্লাস এইচ বসাবো, দিয়ে তার স্কোয়ার প্লাস 5। কি লিখবো, 3 ব্র্যাকেটে এক্স স্কোয়ার প্লাস 2xh প্লাস এই স্কোয়ার এখানে প্লাস 5, 3x স্কোয়ার প্লাস 6xh প্লাস 3h স্কোয়ার প্লাস 5। শুধু এখানটা লিখবি। বুঝতে পারছি কি অঙ্কটা? কিছু নেই কিন্তু অঙ্কটার মধ্যে, জাস্ট সিলেবাসে আছে, তোকে দেখিয়ে দিচ্ছি। এখানে তাহলে মানগুলো বসে মানগুলো বসে। এই অঙ্ক পরীক্ষা দেয় না, বহু বছর আগে দিত, দেয় না। আগে যখন 2 নাম্বার আসে তখন দিত, সিলেবাসে আছে তাই দেখিয়ে দিচ্ছি। 3x স্কোয়ার প্লাস 6xh প্লাস 3h স্কোয়ার প্লাস 5 মাইনাস ফাংশন অফ এক্স এর ভ্যালু কত হবে বলেই দিয়েছিল, মাইনাস 3x স্কোয়ার মাইনাস 5 প্লাস 5 মাইনাস 5 কেটে গেল, মাইনাস 3x স্কোয়ার প্লাস 6x স্কোয়ার কেটে গেল, নিচে হচ্ছে h। পরে কি হবে দেখ, এখানে লিখ লিমিট h টেন্ডস টু 0। যদি আমি 3h কমন নিই, পড়ে থাকছে কি 2x, ঠিক আছে, প্লাস h ডিভাইডেড বাই h কেটে যাচ্ছে, তাহলে পড়লো কি, ওপরে পড়লো 3 ব্র্যাকেটে 2x আর h এর ভ্যালু তো 0, তাহলে অ্যান্সার কত হলো 6x। প্রথমে বলেছিলাম 6x মুখে মুখে, তো এটাই জাস্ট এইভাবে করে দেখাতে হবে। এটাকে বলা হয় ইউজিং ডেফিনেশন, ডেফিনেশন ইউজ করে করলো। 5 হলো, 6 নম্বর অঙ্কটা করবো। 6 নম্বর কোশ্চেন দেখ, ওই একই বলছে রুট এক্স এর ডেরিভেটিভ করো, রুট এক্স এর ডেরিভেটিভ করলে কত হয়, 1/2 রুট এক্স হয়, কিন্তু তোকে কিভাবে করতে হবে এটা, ডেফিনেশন ইউজ করে। তাহলে চল লিখবো কি, আমরা কি জানি, ফাংশন অফ এক্স ইকুয়াল টু রুট এক্স, হ্যাঁ কি না? আর এখানে ফর্মুলাটা কি ছিল, লিমিট h টেন্ডস টু 0 ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এইচ। আর তাহলে এখানে ফাংশন অফ এক্স প্লাস এইচ বের করবো, এক্স এর জায়গায় রুট এক্স, তাহলে এক্স প্লাস এইচ থাকলে কি হবে, রুট এক্স প্লাস এইচ। এখানে লেখ লিমিট h টেন্ডস টু 0 ফাংশন অফ এক্স প্লাস এইচ এর জায়গায় কি লিখবো, আন্ডার রুট এক্স প্লাস এইচ, আর ফাংশন অফ এক্স এর জায়গায় কি লিখবো, আন্ডার রুট এক্স ডিভাইড বাই এইচ। ঠিক আছে, করে ফেলিস। আমি কি করতাম মনে পড়ে, সার্চ করতাম না লিমিটে করণীর অঙ্কগুলো, a মাইনাস বি ইন্টু a প্লাস বি, সেম অঙ্ক সেম। আন্ডার রুট এক্স প্লাস এইচ মাইনাস আন্ডার রুট এক্স, তো a মাইনাস বি ইন্টু a প্লাস বি, এইচ আন্ডার রুট এক্স প্লাস এইচ প্লাস আন্ডার রুট এক্স। তো বলার দরকার এটা বোঝাতে হবে না, তো লিমিটেই করে এসি না সার্চে, রুটের অঙ্ক কিভাবে করতে হয় এটা এমনি বুঝে গেছিস। লিমিট h টেন্ডস টু 0, ওপরে কি হবে, a মাইনাস বি ইন্টু a প্লাস বি, পড়লো কি হবে, আন্ডার রুট এক্স প্লাস এইচ এর হোল স্কোয়ার মাইনাস আন্ডার রুট এক্স এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এইচ, ব্র্যাকেটে লিখবো আন্ডার রুট এক্স প্লাস এইচ প্লাস আন্ডার রুট এক্স। লিমিট এইচ টেন্ডস টু 0, স্কোয়ার রুটকে কেটে দিলে কি হচ্ছে, এক্স প্লাস এইচ মাইনাস এক্স, এক্স এক্স কেটে গেল, নিচে রইল এইচ, ব্র্যাকেটে লিখবো আন্ডার রুট এক্স প্লাস এইচ প্লাস আন্ডার রুট এক্স। ওপরে দেখ এই এইচ এস কেটে দিচ্ছি, আমি আর লিখলাম না, কেটে দিচ্ছি, ওপরে লিখলাম ওয়ান, নিচে লিখলাম
ব্র্যাকেটে আন্ডার রুট এক্স প্লাস এইচ এর ভ্যালু 0 প্লাস রুট এক্স, তাহলে 1 বাই রুট এক্স প্লাস রুট এক্স, তাহলে অ্যান্সার কত হলো 1 বাই 2 রুট এক্স। শেষ। হলো 6 হলো। 7 নম্বর অঙ্কটা করো। বলেছে কি x ইকুয়াল টু 80 স্কোয়ার আর y ইকুয়াল টু 280 হলে dy বাই dx কত? x ইকুয়াল টু 80 স্কোয়ার আর y ইকুয়াল টু 280, তো নর্মাল। এরকম অঙ্কের ক্ষেত্রে কি করতে হয় দেখ একটু দেখে নে, শিখিয়েছি আগের ক্লাসগুলোতে। লিখে রাখ ডিফারেন্সিয়েটিং both sides with respect to কি লিখবো? বল with respect to t। এখানেও তাই, ডিফারেন্সিয়েটিং both sides with respect to t। এখানে লিখবো d বাই dt ব্র্যাকেটে x ইকুয়াল টু d বাই dt ব্র্যাকেটে 80 স্কোয়ার, এদিকে লিখবো d বাই dt ব্র্যাকেটে y d বাই dt ব্র্যাকেটে 280, ঠিক আছে। dx বাই dt 80 স্কোয়ার, এ তো একটা কনস্ট্যান্ট নাম্বার। কনস্ট্যান্ট নাম্বারটা কি আকারে আছে? গুণ আকারে আছে। গুণ আকারে থাকলে কি হয়? অ্যাজ ইট ইজ বসে যাবে। এ যেমন ছিল তাই তাই বসবে, টি হচ্ছে ভেরিয়েবল, টি স্কোয়ার এর করলে হয় 2t। এখানে লিখবো dy বাই dt, 2a যেমন ছিল তেমন লিখবো, t টের করলে কত হয় 1, dy বাই dt করলে কত হচ্ছে 2a, এখানে dx বাই dt করলে কত হচ্ছে 280। এবার করবো কি dx বাই dy বের করতে বলেছে। সিম্পল ব্যাপার, শিখিয়েছিলাম ওখানে 2 নম্বর থেকে 1 নম্বর ভাগ করো, 2 কে 1 দিয়ে ভাগ করবো। তাহলে কি করবো? dy বাই dt, এটা 2 কে ভাগ করবো 1 দিয়ে, dx বাই dt। dy বাই dt কত ছিল? 2a ভাগ, এটা বলেছিল কি ভাগ করবো 280, ভাগ করবো কত লিখবো 280, 2a ভাগ 280, তাহলে কত হচ্ছে 1 বাই t হচ্ছে। বুঝা গেল অঙ্কটা? বুঝা গেল অঙ্কটা? 7 নম্বর হলো। 8 নম্বর অঙ্কটা দেখ কি বলেছে, ভালো অঙ্ক। দেখ এতগুলো অঙ্কের মধ্যে কোন এখন বলেছে আর পরীক্ষার জন্য কোন কোন অঙ্ক ইম্পর্টেন্ট এর মধ্যে আমি তোকে বলে দিচ্ছি। এর মধ্যে কোন কোনগুলো ইম্পর্টেন্ট এখন আমি করলাম, আমার কাছে ইম্পর্টেন্ট লিখেছে এটা এক একটা, ঠিক আছে। তারপর হচ্ছে 4-এরটা ইম্পর্টেন্ট লিখেছে, আর এখানে ইম্পর্টেন্ট বলতে 7 তো নর্মাল অঙ্ক, ঠিক আছে। 8-এরটা ইম্পর্টেন্ট অঙ্ক, এই লাস্টেরটা যে করবো 16টা হেভি ইম্পর্টেন্ট অঙ্ক। এগুলো তো করতে হবে, মানে এইগুলো ইম্পর্টেন্ট অঙ্ক। এখন যেটা করবো এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো কোশ্চেনটা নাও। কি বলছো? y ইকুয়াল টু এক্স প্লাস, কি দেখছি অঙ্কটা করা আছে নাকি? না না, এটা দেখছি। আচ্ছা, y ইকুয়াল টু এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ করে লিখবো, পাওয়ারে লিখবো a, ঠিক আছে। তাহলে কিছুই না, নর্মাল, একদম নর্মাল অঙ্ক। তো কোনো কিছুর পাওয়ারে n থাকলে ফর্মুলা কি শিখেছি? পাওয়ার থাকলে, মনে পড়ছে তো? পুরোটা দেখছি। dy বাই dx লিখবো এখানে n, মানে এই পুরোটাকে আমি মনে করছি x, ঠিক আছে, n।
তাহলে ব্র্যাকেটে লিখবো এক্সটা লিখবো এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার। ঠিক আছে তো? কি ছিল রুল ফর্মুলা? কি ছিল? প্রথমে পাওয়ারটা আগে আসবে, তারপর এক্স পাওয়ার থেকে এক বাদ দেবো, এন মাইনাস এক। এটা ছিল ফর্মুলা। কিন্তু এটা তো আদৌ ছিল না, তা আমি ধরবো এই এই পুরোটাকে আমি এক্স ধরেছি, যাকে এক্স ধরি তার আবার ডেরিভেটিভ করবো। ব্র্যাকেটে লিখবো কি এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার। নেক্সট লাইন, এন ব্র্যাকেটে লিখবো এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার, পাওয়ারে হবে এন মাইনাস ওয়ান। ঠিক আছে, এবার এটা ডেরিভেটিভ করবো। একবার এক্স এর করবো, এক্স এর করলে কত হয়? ওয়ান হয়, প্লাস রুট, রুটের মধ্যে কি আছে? এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ারটাকে যদি আমি এক্স ধরি, তাহলে এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে? ওয়ান বাই টু রুট এক্স, টু রুট এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার। আবার বলছি, এটা তো এক্স ছিল না, এক্স ধরেছিস তো, যাকে এক্স ধরি তার আবার ডেরিভেটিভ করবো। ডি বাই ডি এক্স, ব্র্যাকেটে লিখবি এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার। থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। কি লিখবো এখানে? এন ব্র্যাকেটে লিখবো এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার, পাওয়ারে লিখবো এন মাইনাস ওয়ান। এখানে লিখবো ওয়ান প্লাস ওয়ান বাই টু আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার। এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে কত হবে? টু এক্স, হ্যাঁ কি না? কর। আর এম তো সংখ্যা, সংখ্যা ডেরিভেটিভ করলে জিরো হয়, তাহলে টু এক্স হয়ে গেল। এই টু কেটে গেল। ঠিক আছে তো? পরের লাইনে এন ব্র্যাকেটে এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার, পাওয়ার হচ্ছে এন মাইনাস ওয়ান। এখানে কি লিখবো? ওয়ান প্লাস এক্স বাই আন্ডার এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার। এখানে লিখবো এন ব্র্যাকেটে লিখবো এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার, পাওয়ারে লিখবো এন মাইনাস ওয়ান। জাস্ট এলসিএম করবি, হ্যাঁ? এলসিএম করলে কি হবে? আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এক্স ডিভাইডেড বাই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার। বুদ্ধি হয়েছে তো? এবার কি করতে পারি? এবার গুণ করে দে এটা। গুণ করে এটার সঙ্গে গুণ করলে কি হবে? এটার সঙ্গে এটা গুণ করলে কি দাঁড়াবে? আমরা লম্বা একটা দাগ দিই যদি এন ব্র্যাকেটে এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার, পাওয়ারে এন মাইনাস ওয়ান ইনটু যেটা ছিল আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এক্স ডিভাইডেড বাই কি ছিল? আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার। এরকম লেখা যায়, এরকম লেখা যায়। দেখ, এত অব্দি বুঝতে পেরেছিস তো? এটা জাস্ট নর্মাল গুণ করলে তো গুণ তো করাই যায়। ধর লেখা আছে এ ইন্টু বি বাই এক্স, করা যায় না? এ ইন্টু বি বাই এক্স, কি বলি স্যার? এ বি বাই এক্স করা যায় না? নর্মাল করলাম। এবার আর কি করা যেতে পারে এখানে? এখানে আর কি করা যেতে পারে? একটা জিনিস যদি লক্ষ্য করিস ভালো করে, দেখ, এই দেখ এখানে যা লেখা আছে এখানে তাই লেখা আছে তো। তাহলে আমি কি বলতে পারি যে এর পাওয়ারে তো কিছু এন মাইনাস ওয়ান আছে, তাহলে এর পাওয়ারে কিছু নেই মানে এক আছে। তাহলে বলতে পারি বেস তো সেম আছে, আর এটা তো গুণ আছে, মাঝখানে তো গুণ। তাহলে বেস সেম হলে গুণের সময় পাওয়ারের কি হয়? যোগ হয়। এটা তো বলতে পারি। এন ব্র্যাকেটে লিখবো এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার। লাস্ট লাইন, এন ইন্টু ব্র্যাকেটে লিখবো এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার
প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেলে পাওয়ারে কি হচ্ছে n ডিভাইডেড বাই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার। এটা বলতে হয় তো, দেখ বলতে হয় তো, হয়ে গেছে তো তুমি, ভালো অঙ্ক ছিল। এরপরে দেখ কোশ্চেন, অঙ্ক শেষ হয়ে গেছে। দেখ এটা কি লেখা আছে, একদম প্রথম লাইনটা কি লেখা ছিল দেখ, আমি হাইলাইট করলাম। ওয়াই এর ভ্যালু কি লেখা ছিল, এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার টু দি পাওয়ার এন। এখন যেটা করলাম নিচে তাই এসছে এরকম কিছু। এই দেখ এই জায়গাটা দেখ, এই যে এখানটা দেখ, এই জায়গাটা ওয়াই লিখতে পারি এইটুকু জায়গা। ব্যাস এখানেই হচ্ছে অঙ্কটা শেষ করবো। লিখবো এন ওয়াই ডিভাইড বাই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার। শেষ। কত নম্বর অঙ্ক হলো? এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। 9 নম্বর অঙ্ক। কোশ্চেন অ্যাটক। কি বলছে, ওয়াই ইকুয়াল টু আন্ডার রুট এক্স বাই এম প্লাস আন্ডার রুট এম বাই এক্স যদি হয় তাহলে এখানে দেখা হচ্ছে ডি ওয়াই 2xy ইন্টু ডিওয়াই বাই ডিএক্স মাইনাস এক্স বাই এম প্লাস এম বাই এক্স এর ভ্যালু। ওয়াই ইকুয়াল টু আন্ডার রুট এক্স বাই এম প্লাস আন্ডার রুট এম বাই এক্স। হলো তো? এবার দেখ এখান থেকে কি করব, এখন কোনো ডেরিভেটিভ করা যাবে না এই জিনিসটাকে, এখানে ডেরিভেটিভ করা যাবে না, এখান থেকে কিছু ভাঙতে হবে, ছোট করতে হবে। ছোট করে ইকুয়েশন, সুন্দর করে ইকুয়েশন সাজিয়ে ডেরিভেটিভ করার জায়গায় নিয়ে আসতে হবে, কিছু করতে হবে না। তাহলে কি করবো, ওয়াই ইকুয়াল টু, যদি ছোট করিস এরকম বলতে পারি আন্ডার রুট এক্স বাই আন্ডার রুট এম প্লাস আন্ডার রুট এম বাই আন্ডার রুট এক্স। এটা বলতে হয় তো, এরকম ভাঙা যেতে পারে। এরপর এলসিএম করতে পারিস তুই, এলসিএম করলে কি হবে, আন্ডার রুট এম ইন্টু আন্ডার রুট এক্স। তাহলে রুট এক্স রুট, এটা করলে কত হবে, রুট এক্স এর হোল স্কোয়ার প্লাস রুট এম এর হোল স্কোয়ার। বুঝতে পারলি এটা কি করে হয়েছে? আচ্ছা পরের লাইনে ওয়াই ইকুয়াল টু স্কোয়ার রুটকে কেটে দেয় হচ্ছে এক্স, স্কোয়ার রুটকে কেটে দেয় হচ্ছে এম, এক্স প্লাস এম ডিভাইড বাই আন্ডার রুট এম ইন্টু আন্ডার রুট এক্স। ঠিক আছে, এবার দেখ এরপরের লাইনে কি করবো, ওয়াই ইকুয়াল টু, আমি কি করছি দেখ ভালো করে দেখ, জাস্ট ছোট্ট করছি, এরকম করতে পারি কিনা বল, ওয়ান বাই আন্ডার রুট এম করে লিখে ইন্টু এক্স প্লাস এম ডিভাইড বাই আন্ডার রুট এক্স। এরকম করতে পারি? এটা করলাম, তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, এর পেছনে নিশ্চয়ই একটা সুন্দর কারণ আছে। ঠিক আছে তো, এটা আমাকে করে রাখতে হলো। এটা করলে তাহলে তোর ডেরিভেটিভটা করতে সুবিধা হবে, এটা করলে তোর ডেরিভেটিভটা করতে সুবিধা হবে। ঠিক আছে তো, এবার তুই করে ফেল, এবার তুই ডেরিভেটিভ কর, এবার ডেরিভেটিভ কর, কি লিখবো, ডি বাই ডিএক্স ব্র্যাকেটে লিখবো ওয়াই। এবার এখানটায় কি করব, ওইভাবে করতে পারতাম যেটা আমি এই লাইক ওয়ান বাই আন্ডার রুট এম যদি না লিখতাম আলাদা করে হতো, ওগুলো খুব কমপ্লিকেট হয়ে যেত, এটা খুব ইজি হয়ে গেল। ওয়ান বাই আন্ডার রুট এম সরিয়ে নিলাম। এবার কি করবো, ডেরিভেটিভ কেন বলতো এটা সরিয়ে নিলাম, ভালো করে একটু বোঝার চেষ্টা কর কেন, এবার একটু আইডিয়া কর। চলে এলো, এটা গুণ না, গুণের চেয়েও বড় কথা, ওয়ান বাই আন্ডার রুট এম এটাকে একটা কনস্ট্যান্ট নাম্বার, তো এম একটা নাম্বার, কনস্ট্যান্ট নাম্বার, এই পোর্শনটাকে আমি কনস্ট্যান্ট ধরে নিলাম। বুঝলি, এর সাথে এটা কি একটা কনস্ট্যান্ট ধরে নিলাম। ওই মনে করার চেষ্টা কর, এটাতে কনস্ট্যান্ট নাম্বার, আমরা কি শিখেছিলাম, কোনো যদি কনস্ট্যান্ট নাম্বার থাকে গুণের সময় সেটা কি হয়, অ্যাজ ইট ইজ বসে যায়। তো এটাকে আলাদা করে কন্টিনিউ ওয়ান বাই রুট এম করতে করতে যাবো। ঠিক আছে তো, এবার এই পোর্শনটা ডেরিভেটিভ করলে কি হবে, এই পোর্শন ডেরিভেটিভ কি সমস্যা, মানে কি প্রবলেম আছে, কোশেন্ট রুল আছে, কোশেন্ট রুল করলে কি হবে,
এখানে রুট এক্স এর হোল স্কোয়ার, এখানে রুট এক্স লিখে কার ডেরিভেটিভ করবো এক্স প্লাস এম এর, আর কোশ্চেন বলে মাইনাস হয় এক্স প্লাস এম লিখে রুট এক্স এর ডেরিভেটিভ করবো, হয়ে গেল সিম্পল ব্যাপার। এখানে লিখবো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 1/√m, সেখানে কি লিখবো রুট এক্স, এবার এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে 1, আর এম এর করলে কত হয় জানিস তো 0 হয়, হ্যাঁ কি না? এম এর করলে 0 হয়, এম তো কেন, মানে কথাটা একটু ভালো করে বুঝিস, কিন্তু আমি এটাকে কেন আলাদা করলাম একটু বোঝ ব্যাপারটা। এখানে এই এটাকে আলাদা করার একটাই কারণ, এর সঙ্গে না আমরা যখন ছোটবেলায় মানে ছোটবেলায় যখন ডেরিভেটিভ আরম্ভ করেছিলাম তখন লেখা ছিল এক্স প্লাস ওয়াই, নিচে লেখা আছে 2a, এর ডেরিভেটিভ করবে কি করে দুটোকে আলাদা করে 2a, না 2a এর জায়গায় কি করবো 2x, আর 2x আছে তখন এই দুইটাকে আলাদা করবে, হ্যাঁ তাহলে সুবিধা হবে। এটাই হচ্ছে ব্যাপার, এটা একটু বুঝতে হবে, এই জায়গাটায় বুঝতে হবে, আর অঙ্কে কিছু ছিল না সেটা। মাইনাস এক্স প্লাস এম, আর রুট এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে 1/2√x, ঠিক আছে, ডিভাইডেড বাই স্কোয়ার রুটকে কেটে দিলে কি পড়ে থাকছে এক্স পড়ে থাকছে। পরের লাইনে 1/√m, ঠিক আছে, ব্র্যাকেট কর এখানে রুট এক্স মাইনাস কি পড়ে থাকছে এখানে এক্স প্লাস এম বাই 2√x ডিভাইডেড বাই এক্স, বলতে পারি। এখানে লাইনটা দেখে নে, এই লাইনটা দেখে নে কি করলাম, এটাকে এলসিএম করবো। এলসিএম করলে কি আসবে বল, তো ওখানে হচ্ছে এলসিএম করলে কি হতে পারে বলি 2√x মানে 2x হলো, এক্স প্লাস এম, তুই কর কি দাঁড়াচ্ছে দেখ, কর করে দেখ কি দাঁড়াচ্ছে দেখ, এক্স প্লাস এম দাঁড়াচ্ছে ওপরে। কর তুই যেটা বলছিস, তুই যেটা বলছিস এই জায়গাটা আমি আলাদা করে রাখ করছি না, আমি এটা ফাইনালি করবো না, আমি দেখাচ্ছি। তুই যেটা বলছিস সেটা হবে 2√x ইন্টু রুট এক্স মাইনাস এক্স প্লাস এম ডিভাইড বাই 2√x হোল ডিভাইড বাই এক্স, এটা তো বললি। মানে 2x তারপর হচ্ছে ওপরে 2x মাইনাস এক্স এম বাই 2√x বাই এক্স, এক্স এক্স কেটে গেল, সরি হ্যাঁ মানে এক্স হচ্ছে ওপরে হচ্ছে এক্স প্লাস এম ডিভাইড বাই 2√x বাই ইন্টু 1/x, ঠিক আছে, বাই 1/x, এটা হচ্ছে তো। তো তুই এতই করলি, এটাই তো করলি, আর আমি এটাকেই জানিস কি করব, দেখ ভালো করে দেখ আমি কি বলতে চাইছি, তুই যেটা বললি সেটাই কিন্তু আমি করছি, কিন্তু একটু ঘুরিয়ে করছি আমি, দেখ এখানটায় না একটু গন্ডগোল হয়েছে, মানে এটা মাইনাস এম হবে, মাইনাস এম হবে, ওখানে মাইনাস ছিল ওখানে। এই দেখ এখানে কি ছিল, এখানে তাকে মাইনাস ছিল না, এক্স প্লাস এম ছিল, তা এটা এরকম হবে, তাহলে কি হচ্ছে তাহলে কি হচ্ছে বল তাহলে প্লাস এক্স মাইনাস এম হচ্ছে, কি হচ্ছে এক্স মাইনাস এম, হ্যাঁ এক্স মাইনাস এম, এটা তো বলছিস, হ্যাঁ এটা করাই যেতে পারে, একদম ঠিক বলেছিস, কোনো সমস্যা নেই। তারপরের লাইনে তুই কি বলতো, ওই বললি স্যার 1/x-টাকে আলাদা করলে তাহলে এক্স মাইনাস এম এক্স, হ্যাঁ এটাই করা যেতে পারে। তা বুঝতে পারলি তো, তাহলে এখানটায় আমি আর লিখলাম না, বুঝতে পারলি তো, এখানে মুছে দিয়ে দিই, মুছে দিচ্ছি এটা, মুছে আমি প্রথম যাবো দেখা যায় এটা করেছি এত অব্দি কর, এরকম করা যেতে পারে। আমি এরকম করতে চাইছিলাম না, আমি আরো শর্টকাট করে দিতে চাইছিলাম, শর্টকাটটা কেমন, ওটাই করুন। না না এটা ঠিকই হচ্ছে, এটাই হবে শর্টকাটে, আমি কি করতে চাইছিলাম জানিস তো, দেখ ভালো করে দেখ, এটাই বলছি, এটা ভালো করে বুঝতে হবে। এখানে কি আছে, এই পুরোটার সঙ্গে এক্সট্রা কি আছে, ভাগ আছে, আমি প্রথমেই বলছি এটাকে সরিয়ে, ও বুঝতে পারলি, এটাকে সরিয়ে দিতে চাইছি, আমি চাইছিলাম 1/√m তো আছেই, আর এটা 1/x করে দিতে চাইছিলাম, ওটা চলে আসবে, তো এটা সরিয়ে দিলে তাহলে তো এটা তো বুঝতেই পারছিস, তাহলে তো নর্মাল হয়ে গেল, তাই না? সেমনি হয়ে যাচ্ছে। হ্যাঁ ওটাই হচ্ছে তাহলে কি হবে সেক্ষেত্রে, সরিয়ে দিলে কি হবে, রুট এক্স এর সঙ্গে 2√x গুণ করলে কি হয় 2x হচ্ছে, মাইনাস এক্স মাইনাস এ এখানে ঠিক করে নিল বলো। বাই 2√x, পরের লাইনে কি হচ্ছে 1/√m
রুট এম এক্স, আর এখানে কি হচ্ছে এক্স মাইনাস এম ডিভাইডেড বাই 2 রুট এক্স। বুঝতেই পেরেছিস, তুই তোর মতো করতেই পারিস, বাট এর ঠাসা নেই। এত অব্দি এসছে তো? এবার কি হবে দেখ, এরপরে কি হবে, গুণ করে দে এটাকে গুণ করে দে। কেননা আমি তো লাস্টে এবার dy বাই dx বের করবো, এটাকে কনসাইজ করলে কি হবে, এটাকে ওপরে কি হচ্ছে এক্স মাইনাস এমই হচ্ছে, নিচে কি হচ্ছে বলতে পারবি? টু, টু হচ্ছে, তারপর রুট এম এক্স হচ্ছে, রুট এম এক্স হচ্ছে বলতে পারি রুট এম ইন্টু রুট এক্স। বা তোর যদি মনে হয় আমি আলাদা করে করবো, আলাদাই করতে, আলাদাও লিখতে পারিস, কোনো সমস্যা নেই। আলাদাই লেখ যেটা তুই ভাবছিলি। রুট এম ইন্টু রুট এক্স ইন্টু কি হচ্ছে এক্স, এরম আসছে দেখ, টুর জন্য টু রুট এক্স রুট এম ইন্টু এক্স, ঠিক আছে। আর যদি একটু, তাহলে একটু যদি ঠান্ডা করে সুন্দর করে সাজায়, তাহলে টু এক্সটাকে আগে নিতে পারি না, হ্যাঁ, এটা করে দিতে পারি, ব্যাস ডিওয়াই বাই ডিএক্স বেরিয়ে গেল, ডিওয়াই বাই ডিএক্স বেরিয়ে গেল, এত অব্দি করে ডিওয়াই বাই ডিএক্স বেরিয়ে গেল। যেই ডিওয়াই বাই ডিএক্স বেরিয়ে গেল, হলো তো? হ্যাঁ, কিন্তু এখানে শেষ করতে পারিনি, কিন্তু ওরা তোকে আর একটা জিনিস বের করতে বলেছে, টু এক্স ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স মাইনাস এক্স বাই এম প্লাস এম বাই এক্স এর ভ্যালু বের করতে বলেছে। টোটালি টু এক্স ওয়াই ডিওয়াই বাই ডিএক্স এর জায়গায় কি লিখবো, যেটা বেরোলো, কি বেরোলো এক্স মাইনাস এম ডিভাইডেড বাই টু এক্স ইন্টু রুট এম ইন্টু রুট এক্স মাইনাস এক্স বাই এম প্লাস এম বাই এক্স। দেখ এবার দেখ কি করা যেতে পারে, এই টু এক্স কেটে গেল, এক্স, ও কাটা যাবে না, দেখুন। ঠিক আছে, ওটা কাটা গেল, কাটা গেলে কি পড়ে থাকছে, পড়ে থাকছে, আচ্ছা ওয়াই এর ভ্যালুটা লিখতে পারি, ওয়াই যেটা কোশ্চেনে কি বলেছিল, ওয়াই ওয়াই কত বলেছিল পড়, লেখ ওয়াই কি বলেছিল, এক্স বাই এম ছিল। তুই কি বলছিস না, ওটা বলিস না, দেখ এই দেখ মাথা খারাপ, তুই বললি ওয়াই ইকুয়াল টু এটা, যেটা মেন কোশ্চেন ছিল, কেন না ওটাকে ছোট করি, এটা করলাম না ওয়াইটা, ও হ্যাঁ, এটা লিখলে বেশি ইজি হবে, ওটাই লিখতে হবে। তো ওয়াই জায়গায় কি লিখবো বল, কি বললাম বল, কি বের করেছিলাম, এক্স প্লাস এম ডিভাইডেড বাই কি ছিল রুট এম ইন্টু রুট এক্স, রুট এম ইন্টু রুট এক্স। এবার এখানে কি ছিল এক্স মাইনাস এম রুট এম ইন্টু রুট এক্স, কিছু কিছু আসছে দেখ, এবারে অনেকটা ইজি হয়ে গেল ব্যাপারটা, দেখ মাইনাস এক্স বাই এম প্লাস এম বাই এক্স। ওপরে কি হচ্ছে দেখ, এদিক তাকা, এটা হচ্ছে এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি, তাহলে কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফেল ওখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো ছিল সামনে, আমি তো ওয়াই এর মানটা না না এই যে টু এক্স, এই যে টু এক্স আর এই টু এক্স কেটে গেল, ও ওটা ফার্স্টেই কেটে দিয়েছেন। তাহলে কি হচ্ছে দেখ এখানটায়, এখানটা করলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, দেখতে পাচ্ছিস দুটো সবুজকে আমি গুণ করে দিলাম, আর রুট এম গুণ করলে কি হয় এম হয়, আর রুট এক্স গুণ করলে কি হয় এম এক্স হয়, বুঝেছিস তো, রুট এক্স গুণ করলে এক্স হয়, তাহলে এম এক্স হয়ে গেল। আর এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে বল, এটাকে এটাকে যদি করিস তাহলে কি হচ্ছে বল ভাব, প্লাস এলসিএম যদি এলসিএম করি তিনটে এক্স এম এক্স, তাহলে এম এম কাটলে কত যায় মাইনাস এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার, ঠিক আছে তো, তাহলে একবার এলসিএম করে দিই এম এক্স, এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার, তাহলে সব কেটে যাচ্ছে, কেটে গিয়ে অ্যান্সার কত হলো জিরো, জিরো।
পুরো জিরো হচ্ছে কেন? এই প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে তো? তিনটাকে একসাথে করে দিচ্ছি, প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কেটে কিন্তু জিরোই হয়ে গেল। এখানে মাইনাস ছিল। ওয়াই ইকুয়াল টু প্লাস বের করেছিলাম। প্লাসই নিয়েছি তো। ও এগুলো ম্যানের কথা। ঠিক আছে ঠিক আছে। বুঝতে পারলি অঙ্কটা? কত নম্বর অঙ্কটা হলো এটা? এটা একটু অন্য ধরনের অঙ্ক ছিল। 10 নম্বর অঙ্কটা কি বলছে দেখ, y ইকুয়াল টু আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার হলে ডিওয়াই বাই ডিএক্স কত? y ইকুয়াল টু আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার, এটা তো ইজি, ছোট অঙ্ক, এটা কোনো সমস্যা নেই। এটাকে কি বলতে পারিস? বলতে পারিস স্যার ডিওয়াই বাই ডিএক্স যদি একবারে করেন রুট এক্স এর কত হয়? 1/2 রুট এক্স হয়। 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স। এক্স মানে কোনটা? এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার। ওটা ডেরিভেটিভ। 1/2 রুট এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইন্টু ডি বাই ডিএক্স লিখে এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার ডেরিভেট করবো। 1/2 রুট এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার, এক্স স্কোয়ার করলে 2x হয় আর এম স্কোয়ার করলে তো কিছুই হবে না। এবার দেখ এই 2 কেটে গেল, অ্যান্সার কত হলো? এক্স বাই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার। শেষ, অঙ্কটা শেষ। বলছে আরেকটা লাইন করো, বলছে আরেকটা লাইন করাই জানিস তো কি? ওরা বলছে অ্যান্সার বলছে এক্স বাই ওয়াই বল। কেন এক্স বাই ওয়াই হলো? আরে এটার ভ্যালু ওয়াই। না 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 না, এটার ভ্যালু কত ছিল? ওয়াই এর ভ্যালু কোনটা ছিল? ওয়াই এর ভ্যালু কি ছিল? আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার, তো ওর জায়গায় ওয়াই লিখে দে। 10 হয়ে গেল। 11 নম্বর অঙ্কটা ঢোক। কি বলছে? y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, যদি এটা হয় তাহলে এটা হলে মানে এইটুক থেকে না তুই ডিওয়াই বাই ডিএক্স বের কর। তারপর কি বের করতে হবে ওই তাকাতে হবে না, যেটা দিয়ে দিয়েছে ওটা টু কি ওখান থেকে ডিওয়াই বাই ডিএক্স বের কর, তাহলে অঙ্কটা ইজি হয়ে যাবে। মানে ডান দিকে কি বলেছে এখন দেখতে হবে না, কি বের করতে বলেছে। তুই কোশ্চেনটা টোক y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এখান থেকে তুই ডিওয়াই বাই ডিএক্স বের কর, কিচ্ছু না। ডিওয়াই বাই ডিএক্স করলে কি হবে? ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ডি বাই ডিএক্স ব্র্যাকেটে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেট করলে কত হয়? আগেই বলেছি ই টু দি পাওয়ার এক্স, কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেট করলে কত হয় শিখিয়েছিলাম। 1/, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, দেখ লেখা ছিল আমাদের ফর্মুলা লেখা ছিল কি, এখানে লিখে দেখি ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ঠিক আছে তো? ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেট করলে কত হবে? ই টু দি পাওয়ার মাইনাস এক্স হবে ইনটু আমাদের ফর্মুলা কি ছিল? এখানে ছিল এক্স, এখানে মাইনাস এক্স আছে, তাহলে মাইনাস এক্স এর ডেরিভেট করবো ডি বাই ডিএক্স ব্র্যাকেটে মাইনাস এক্স, তো মাইনাস এক্স এর করলে কত হয়? -1, তাই তো? -1 মানে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। বুঝতে পারলি কি বললাম? এটা ফর্মুলা ছিল, আগের ক্লাসগুলোতে করেছিলাম, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। বুঝা গেল তো? এটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। বোঝা গেল? এই লাইনটা, প্রথম লাইনটা বুঝতে পেরেছিস তো? ব্যাস ডিওয়াই বাই ডিএক্স হয়ে গেল। এবার তোকে কি বের করতে বলেছিল লেখ। এবার তোকে কি বের করতে বলেছিল সেটা লেখ। বলেছিল ডি ওয়াই বাই ডিএক্স মাইনাস আন্ডার রুট ওয়াই স্কোয়ার মাইনাস 4, এটা ছিল কোশ্চেন, ঠিক আছে? ডিওয়াই বাই ডিএক্স এর জায়গায় কি লিখবো দেখ, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ঠিক আছে? তারপর মাইনাস ছিল আন্ডার রুট, বড় করে দে, ওয়াই স্কোয়ার, ওয়াই কত ছিল লেখা বল? ওয়াই লেখা ছিল ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স তার হোল স্কোয়ার -4 লেখা ছিল, তাই তো? তোকে দিয়ে এটা পুরো এত অব্দি
e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস পুরো রুটটা বড় করে দিয়ে কি লেখা দেখে মনে হচ্ছে স্যার এটা তো a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি ছিল জানিস তো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার লিখতে পারবি তো e টু দি পাওয়ার x এক্সটা নেমে গেছে e টু দি পাওয়ার x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু একবার 2x করে দিন, আবার লাইনটা বাড়াবে। শোনো আচ্ছা এখানে a স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু e টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার e টু দি পাওয়ার মাইনাস x 2ab প্লাস b স্কোয়ার e টু দি পাওয়ার মাইনাস x এর হোল স্কোয়ার মাইনাস 4 পরের লাইনে e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস রুটের মধ্যে e টু দি পাওয়ার x এর হোল স্কোয়ার e টু দি পাওয়ার x এর হোল স্কোয়ার যেমন ছিল তেমনই রাখি যেমন ছিল তেমনই রাখি পরে নিশ্চয়ই কিছু কাজ হবে আমি পরে দেখব ঠিক আছে এখানে লিখবো e টু দি পাওয়ার x তার হোল স্কোয়ার এটাকে জানিস এটাকে আমি 2 লিখবো এই জায়গাটাকে 2 লিখতে পারি জানিস কেন 2 লিখতে পারি দেখ e টু দি পাওয়ার x ইন্টু e টু দি পাওয়ার মাইনাস x ইন্টু e টু দি পাওয়ার মাইনাস x আমরা কি শিখেছিলাম এটা গুণ বেস যদি সেম হয় গুণের সময় পাওয়ারের কি হয় যোগ হয় তাহলে e টু দি পাওয়ার x মাইনাস x তাহলে e টু দি পাওয়ার 0 e টু দি পাওয়ার 0 হলে কত হয় 1 হয় তাই 2 এর সাথে 1 গুণ করলে 2 হয় তাই এটা করতে পারি ঠিক আছে তো প্লাস e টু দি পাওয়ার মাইনাস x তার হোল স্কোয়ার মাইনাস 4 ঠিক আছে পরের লাইনে e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস রুটের মধ্যে দেখ কি লিখছি e টু দি পাওয়ার x তার হোল স্কোয়ার বলছে e টু দি পাওয়ার x তার হোল স্কোয়ার তারপর কি লিখবো প্লাস 2 মাইনাস 4 প্লাস e টু দি পাওয়ার মাইনাস x এর হোল স্কোয়ার এই লাইনটা বুঝতে পেরেছিস তো চারটাকে এদিক নিয়ে চলে আসলাম তারপরের লাইনে কি করবো একটু ভেঙে ভেঙে করছি আমি অঙ্কটা e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস রুট দিয়ে e টু দি পাওয়ার x এর হোল স্কোয়ার মাইনাস 2 প্লাস e টু দি পাওয়ার মাইনাস x তার হোল স্কোয়ার এই লাইনটাও বোঝা গেছে আমি কি করতে চাইছি বুঝতে পারছিস তো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এটা করতে চাইছি তাহলে কি সুবিধা হয়ে যাবে a মাইনাস b হোল স্কোয়ার হয়ে যাবে স্কোয়ার রুটকে কেটে দেবে তাহলে অঙ্ক শেষ হয়ে যাবে e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস রুট দেব e টু দি পাওয়ার x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু e টু দি পাওয়ার x ইন্টু e টু দি পাওয়ার মাইনাস x 2ab 2 a এটা হচ্ছে a এটা হচ্ছে b আলটিমেটলি কাটাকাটি তো জিরোই হয়ে যাবে বুঝতে পারছিস তো মানে এটা যখন কাটাকাটি করবো ওটা কি হয়ে যাবে আগের মতন e টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে যাবে e টু দি পাওয়ার মাইনাস x তার হোল স্কোয়ার নেক্সট লাইন e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস রুটের মধ্যে কি হবে e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x তার হোল স্কোয়ার ঠিক আছে তো পরের লাইনে e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x স্কোয়ার রুটকে কেটে দেয় তাহলে কি পড়ে থাকছে মাইনাস e টু দি পাওয়ার x মাইনাস মাইনাসে প্লাস e টু দি পাওয়ার মাইনাস x ঠিক আছে এটা এটা কেটে দিল ঠিক আছে তো আর এটা এটা কেটে দিল কি পড়ে গেল বল 0 বুঝে গেল ওকে করতে হবে মানে স্টেপ বাই স্টেপ করতে হলো কোনো স্টেপ বাই স্টেপ কোনো স্টেপ জাম্প করার প্রশ্ন দরকারই হলো না ঠিক আছে স্টেপ বাই স্টেপ করতে হলো 11 নম্বর অঙ্কটা হলো দেখ এই অঙ্কটা ভালো অঙ্ক ছিল কিন্তু 12 নম্বর অঙ্কটা আর সেরকম কিছু ব্যাপার নেই মেন এরপরে মানে একটু কঠিন লাগবে 16 নম্বর তার আগে কোনো কঠিন নেই 12 13 14 15 নর্মাল অঙ্ক একদম নর্মাল অঙ্ক চ 12 নম্বর কোশ্চেনটা
লেখো y ইকুয়াল টু কি ছিল বলতে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স বাই এক্স। এটা কি হতে পারে? y ইকুয়াল টু এটা বলতে পারি এক্স স্কোয়ার বাই এক্স। এখন তুই হয়তো বলতে পারছিস স্যার এটাকে কোষের রুল ফেলে দিন না। কোষের রুল ছাড়াও দেখ না করা যায়, দেখ না। এটা তো করাই যায় এক্স স্কোয়ার বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স বলতে পারি না? তাহলে y ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই এক্স বলতে পারি না এটা? তারপর কোষের রুল তো দরকার হলো না। তারপর y ইকুয়াল টু এক্স প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বলতে পারি না? কোষের রুল দরকার হলো তাহলে একবারে হয়ে গেল। তাহলে কি লিখবি বল? dy বাই dx ইকুয়াল টু এক্স এর ডেরিভেটিভ করলে হবে ওয়ান, আর এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান এর ডেরিভেটিভ শিখিয়েছিলাম মাইনাস ওয়ান ইন্টু এক্স পাওয়ার হচ্ছে মাইনাস টু। বুঝতে পেরেছিস তো? কোনো কিছু পাওয়ারে থাকলে সে নিচে নেমে আসে। তারপর এক্স এর জন্য এক্স, আর পাওয়ারে কি হবে? পাওয়ার যত ছিল তার সঙ্গে মাইনাস ওয়ান হবে। তাই তো করলাম। ওয়ান ওয়ান মাইনাস বলতে পারি ওয়ান বাই এক্স স্কোয়ার, এটাই হচ্ছে আনসার। বুঝতে পারলি? ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হয়ে গেল dy বাই dx। 12 নম্বর অঙ্ক হয়ে গেল। 13 নম্বর অঙ্ক চলে আয়। এগুলো সহজ সহজ অঙ্ক, এগুলো এমন কিছু কঠিন না। আমি কোন কোন অঙ্ক দেখ কোন কোন অঙ্কগুলো একটু খাটতে হলে সময় লাগলো সেই অঙ্কগুলো দেখবি। 13 নম্বর অঙ্কটা কিছুই না, 13 নম্বরটাও একই রকমের অঙ্ক, ওটা প্লাসে ছিল এটা মাইনাসে। তাহলে কোশ্চেনটা কি ছিল 13 নম্বরটা? y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স। y কি বলবি স্যার? এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তারপর ডেরিভেটিভ করলে কি হবে? ওয়ান মাইনাস, ঠিক আছে, ওয়ান মাইনাস এখানে কি হবে? মাইনাস ওয়ান এক্স আর পাওয়ারে মাইনাস টু, থাকি না? ওয়ান, এই মাইনাস ওয়ান, এই মাইনাস আর মাইনাসে কি হবে? প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু, ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে তো করলাম। এলে ওয়াই ওয়াই এখানে হবে ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, 14 নম্বরটা করো। 14 নম্বরটা কি বলছে? y ইকুয়াল টু ই টু দি পাওয়ার টু এক্স। y ইকুয়াল টু ই টু দি পাওয়ার কি লেখা আছে বল? ই টু দি পাওয়ার রুট টু এক্স, রুট টু এক্স। এটা একদম সোজা অঙ্ক, এটা একদম কঠিন না। dy বাই dx, dy বাই dx, এই যে রুটের মধ্যে এটা আছে না, দেখো একটু হাইলাইট করে দিচ্ছি যে রুটের মধ্যে, সরি রুটের মধ্যে না, পাওয়ারে যেটা আছে না রুট টু এক্স, এটাকে এক্স ধরে নে। তাহলে করে ফেল। কি লিখবো? ই টু দি পাওয়ার রুট টু এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করলে টু এক্স হয়, কিন্তু এই রুট টু এক্সটাকে এক্স ধরে, তাহলে রুট টু এক্স এর ডেরিভেটিভ করবো ডি বাই ডিএক্স ব্র্যাকেটে রুট টু এক্স। তারপর লিখবো ই টু দি পাওয়ার রুট টু এক্স, রুট টু এক্স এর ডেরিভেটিভ করলে কত হয়? আবার টু এক্সটাকে এক্স হয়, তো রুট এক্স এর ডেরিভেটিভ করলে হয় ওয়ান বাই টু রুট এক্স। ঠিক আছে, তো টু রুট এক্স। আমি টু এক্সটাকে এক্স ধরি, তাহলে টু এক্স এর ডেরিভেটিভ করবো, লিখবো ডি বাই ডিএক্স ব্র্যাকেটে টু এক্স। এটা হচ্ছে ই টু দি পাওয়ার রুট টু এক্স ইন্টু ওয়ান বাই টু রুট টু এক্স। টু এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে? টু হবে, টু টু কেটে যাচ্ছে। পরের লাইনে কি হচ্ছে? ই টু দি পাওয়ার রুট টু এক্স ডিভাইড বাই টু এক্স, শেষ। এটাই ছিল অ্যান্সার। ডেরিভেটিভের যে ছোট ছোট কনসেপ্ট গুলো ক্লিয়ার রাখতে, তাহলে অঙ্কটা পারা যাবে, অঙ্কগুলো পারা যাবে। ছোট ছোট জিনিস জানতে হবে ভালো করে। 14টা হলো 15 নম্বর। কি বলছে? এক্স ইকুয়াল টু ওই একই রকমের অঙ্ক, ওয়ান মাইনাস টি স্কোয়ার বাই ওয়ান প্লাস টি স্কোয়ার, কমা ওয়াই ইকুয়াল টু টু টি বাই ওয়ান প্লাস টি স্কোয়ার, বলছে ডিওয়াই বাই ডিএক্স বের করো।
বলেছে এক্স ইকুয়াল টু 1 - t², 1 - t² ডিভাইড বাই 1 + t²। তাহলে এখান দিয়ে একবারে করবো কি dx/dt, কে dx/dt যদি করি তাহলে কি হবে, কিচ্ছু করতে হবে না, কোশেন্ট রুল করে দে, ডাইরেক্ট কোশেন্ট রুল, ডাইরেক্ট কোশেন্ট রুল করে দে। কোশেন্ট রুল করলে কি হবে, নিচে হবে 1 + t², ঠিক আছে, 1 + t² হোল স্কোয়ার, আর এখানে লিখবো কি 1 + t² লিখে d/dt, হ্যাঁ d/dt ব্র্যাকেটে লিখবো 1 - t² মাইনাস 1 - t² লিখে d/dt ব্র্যাকেটে লিখবো 1 + t², হয়ে গেল। এখানে লিখবো কি 1 + t² লিখলাম, আর 1 - t² এর করলে কত হবে, 1 এর করলে হবে 0, আর t² করলে কত হয় 2, -2t মাইনাস এখানে লিখবো 1 - t², 1 এর করলে 0 আর t² করলে হবে, নিচে হবে 1 + t², ঠিক আছে, তার হোল স্কোয়ার। উপরে গুণ করে দে, 2tর সঙ্গে ওটা গুণ কর, 2tর সাথে 1 গুণ করলে 2t হয়, আর 2tর সাথে সরি -2tর সঙ্গে 1 গুণ করলে -2t, আর -2tর সঙ্গে t² গুণ করলে -2t³ মাইনাস, এখানেও তাই, 1 এর সাথে 2t গুণ করলে 2t, আর আগে মাইনাসের জন্য -2t, ঠিক আছে। আর এখানে কি হচ্ছে, এই 2tর সাথে -t² গুণ করলে কত, -2t³ আর আগে মাইনাস মানে +2t³ ডিভাইডেড বাই 1 + t² তার হোল স্কোয়ার। এটা কেটে গেল, রইল কি উপরে -40 ডিভাইড বাই 1 + t² তার হোল স্কোয়ার, ঠিক আছে। প্রথমটা করলাম, এক্স এর পোর্শনটা করলাম, এবার ওয়াই এর পোর্শনটা করবো। y ইকুয়াল টু 2t/1 + t², কি লিখবো এখানে dy/dt, লম্বা দাগ দেবো, কোশেন্ট রুল অ্যাপ্লাই হচ্ছে, 1 + t² তার হোল স্কোয়ার, এখানে লিখবো 1 + t² লিখে কার ডেরিভেটিভ করবো 2t, d/dt ব্র্যাকেট লিখবো 2t মাইনাস 2t লিখে d/dt লিখবো, 2t লিখে কার ডেরিভেটিভ করবো 1 + t², লিখবো 1 + t² লিখলাম, 2t ডেরিভেটিভ করলে কত হবে 2 মাইনাস 2t লিখলাম, 1 + t² ডেরিভেটিভ করলে কত হবে, 1 এর করলে 0 আর t² হলে 2t, 0 1 এর করলে কত হয় 0 আর t² করলে 2t, তাহলে 0 এর সাথে 2t যোগ করলে 2t হয়, নিচে যেমন ছিল তেমন রাখ 1 + t² তার হোল স্কোয়ার, গুণ কর 2 + 2t² মাইনাস 4t² ডিভাইডেড বাই 1 + t² এর হোল স্কোয়ার। 2t² থেকে 4t² বাদ দিলে কত হবে, 2 - 2t² ডিভাইড বাই 1 + t² তার হোল স্কোয়ার, ঠিক আছে। এবার তো করতে বলেছে কি dy/dx বের করতে বলেছে, dy/dx বের করার নিয়ম কি শিখেছি, সেকেন্ড ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করছে। সেকেন্ড ইকুয়েশন কি ছিল, dy/dt, dy/dt ভাগ ফার্স্ট ইকুয়েশন কি ছিল dx/dt, dy/dt কত ছিল 2 - 2t² ডিভাইডেড বাই 1 + t² তার হোল স্কোয়ার ভাগ dx/dt কত ছিল -40 ডিভাইডেড বাই 1 + t² এর হোল স্কোয়ার। আচ্ছা, পরের লাইনে 2 যদি কমন নিই কি পড়ে থাকছে 1 - t² ডিভাইড বাই 1 + t² তার হোল স্কোয়ার, ভাগ থাকলে উল্টে দিলাম, গুণ করে দিলাম,
ওয়ান প্লাস টি স্কোয়ার তার হোল স্কোয়ার ডিভাইড বাই -40। এটা কেটে গেল, এই 2 আর 4 কাটলে 2 হচ্ছে, কি হচ্ছে উপরে 1 মাইনাস টি স্কোয়ার ডিভাইড বাই -2t। শেষ। এটা অ্যান্সার। লাস্ট অঙ্ক চলে যায় 16 নম্বর অঙ্ক, লাস্ট অঙ্কটা। তো সেটা টপ y ইকুয়াল টু ইম্পর্টেন্ট অঙ্ক x প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার m। ঠিক আছে, এটাকে টপ এখান থেকে dy বাই dx বের কর। বলেছে y ইকুয়াল টু এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার m বলেছে। ঠিক আছে, তো ওই একই ফর্মুলা আগে একটা অঙ্ক করলাম, কোনো কিছুর পাওয়ারে নাম্বার আছে, তাহলে কোন ফর্মুলাটা হবে, পাওয়ারের ফর্মুলা যেটা ছিল এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলাটা। dy বাই dx লিখবো m, ব্র্যাকেটে লিখবো এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে, পাওয়ারে লিখবো m মাইনাস 1, এটাতে ছিল ফর্মুলা। তারপর ডি বাই ডিএক্স লিখবো, কেননা এই যে ব্র্যাকেট যেটা ছিল এটাকে আমি পুরো এক্স ধরেছি, যাকে এক্স ধরেছিস তার আবার ডেরিভ করবো। ব্র্যাকেটে লিখবো এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস 1। নেক্সট লাইন এম ব্র্যাকেটে এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস 1। এবার এক্স এ ডেরিভ করলে হবে 1 প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, লিখতে ভুলে গেছি, এম মাইনাস 1। যে এই অঙ্কটা এম করে গেলি তো দেখা গেল তো পরীক্ষায় এনও চলে আসতে পারে, এম এর জায়গায় এন লেখা থাকতে পারে, যা খুশি লেখা থাকতে পারে, তোর মাথায় রাখতে হবে এম এর জায়গায় কিন্তু এনও লেখা থাকতে পারে, বা এম এর জায়গায় অন্য কোনো সংখ্যা লিখে দিলে এ বি সি, বা কোনো একটা কনস্ট্যান্ট কে লিখলো, যা খুশি লিখতে পারে। মানে মোট কথা এম মানে কোনো একটা নাম্বার বোঝাচ্ছে, সেটা এমই থাকবে পরীক্ষায়, এমন কোনো নাও হতে পারে, এম ছাড়া যে কোনো কনস্ট্যান্ট থাকতে পারে, লিখে দিতে পারে। যে লিখে দিল তুই এটা বুঝতে পারছিস ওটা কনস্ট্যান্ট কিনা, এম এর জায়গায় লিখে দিল ধর কে, বলে দিল কে মানে কনস্ট্যান্ট, একই হবে। root x আচ্ছা, তাহলে এটা রুট এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে, 1/2 রুট এক্স এক্স স্কোয়ার মাইনাস 1। তা এটা তো এক্স ছিল না, আমি এক্স ধরেছি, যাকে ধরেছিস তার আবার ডেরিভেটিভ করবো। রুট সরি ডি বাই ডি এক্স ইন্টু দিয়ে লিখবো ডি বাই ডি এক্স, ব্র্যাকেটে লিখবো এক্স স্কোয়ার মাইনাস 1। পরের লাইনে এম ব্র্যাকেটে লিখবো এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস 1 পাওয়ারে এম মাইনাস 1, 1 প্লাস 1/2 আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস 1। আর এখানে এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে কত হবে, 2x, আর 1 এর করলে তো 0 হয়, এটা বলার দরকার নেই। এগুলো সেম আগের মতনই হচ্ছে, 2 2 কেটে গেল, সেম অঙ্কটাই হচ্ছে আগের মতনই। এম ব্র্যাকেটে লিখবো এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস 1 পাওয়ারে হচ্ছে এম মাইনাস 1। এখানে 1 প্লাস এক্স বাই আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস 1। নেক্সট লাইন এম ইন্টু এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস 1 পাওয়ারে এম মাইনাস 1। এখানে এলসিএম করে দে, এলসিএম করলে কি হবে, আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স ডিভাইডেড বাই আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস 1। একই রকম লাগছে তো, দেখেছিস পুরো সেম টু সেম লাগছে। গুণ করে দেবো উপরেরটা, বুঝছো, গুণ করলে কি হবে, একটা লম্বা একটা দাগ হবে। এম ব্র্যাকেটে লিখবো এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস 1 পাওয়ারে এম মাইনাস 1 ইন্টু আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স, কিছু নেই মানে পাওয়ারে 1 আছে, ডিভাইডেড বাই আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস 1। পরের লাইনে ওই একই কথা বলবো, বেস যদি সেম হয় পাওয়ারের যোগ হয়। এম ব্র্যাকেটে লিখবো এক্স প্লাস আন্ডার রুট
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে লিখবো এম মাইনাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে যাচ্ছে, তাহলে কি লিখবো এম ব্র্যাকেটে লিখবো এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান পাওয়ারে এম ডিভাইডেড বাই আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। প্রথম লাইন কি লেখা ছিল এক কোশ্চেনে, দেখ এরকম একটা লাইন লেখা ছিল, এই যে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার এম, তাহলে এটাকে ওয়াই ধরি, কি বলতে পারি এম ওয়াই ডিভাইডেড বাই আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, এত তো পুরো ওই অঙ্কটা দেখতো কোন অঙ্কটা ছিল, আগের অঙ্কটা আগে একটা অঙ্ক ছিল না, সেম লাগলো পুরো সেম। আটটা ওই দেখ আটের অঙ্ক, করে ছেড়ে দিয়েছিলাম এটা। আটের অঙ্কটা আর এই অঙ্কটা সেম অঙ্ক, আটের অঙ্কটা বলছিল ডিওয়াই বাই ডিএক্স বের করো, আর ওই অঙ্কটাই আর কি কন্টিনিউ হয়েছে, বলছে তারপরে সিম্পলিফাই করো, টোক সিম্পলিফাইটা টোক। তারপর কি ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যেমন ছিল তেমন রাখলাম, ডিওয়াই বাই ডিএক্স বের করেছিলাম কত এম ওয়াই বাই আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ওয়াই স্কোয়ার। হয়েই গেছে অঙ্ক, দেখ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এম স্কোয়ার ওয়াই স্কোয়ার, স্কোয়ার রুটকে কেটে দিলে কি পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই এর মান কি মাইনাস, দাদা হয়ে গেছে মাইনাস এম স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা কেটে গেল, ঠিক আছে কেটে গেল, অ্যান্সার জিরো হয়ে গেছে। আমি তো ওয়াইটা বসিয়ে না না বসাতে হবে না, এই দেখ না সিম্পলিফাই করতে গেলে যত সোজা করা যায় যত ছোট করে দেওয়া যায়, ঠিক আছে। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা এরকম অঙ্ক আসার খুব চান্স আছে পরীক্ষায়। বুঝতে পারলি অঙ্কটা, অঙ্কটা শেষ করে দিলাম। তাহলে কটা হলো 7টা ক্লাস হলো, আর একটা ক্লাস হলে সিম্পল ডেরিভেটিভ গুলো শেষ হয়ে যাবে।